ঝিঙে আলু পোস্ত বাঙালির রান্নার এক নিরামিষ পদ। নরম ঝিঙে ও আলুর সাথে পোস্তর দানা পেস্ট মিশিয়ে যে স্বাদ তৈরি হয় তা অতুলনীয়। সহজ অথচ সুস্বাদু এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 500 গ্রাম ঝিঙে আছে। প্রথমে এগুলোকে কেটে নেব। ঝিঙের মুখ দুটো বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। তারপর ওই 2 টুকরোকে 6 টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। এবার এই ঝিঙেগুলোকে পাত্রের মধ্যে তুলে নেব এবং বাকি ঝিঙেগুলোকে ঠিক এইভাবেই কেটে এই পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার আলু কেটে নেব। আলু আগের থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। আলু মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে ওইটাকে আবার 3 টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। আলু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। তারপর পোস্তর পেস্ট বানিয়ে নেব। 25 গ্রামের মতন পোস্ত, 4-5টা গোটা কাজু বাদাম, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা হবে ঠিক এই রকম। এবার কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেল গরম হলে আলু দিয়ে দেবো, কারণ প্রথমেই আমরা আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো আমরা 80% মতন ভেজে নেব এবং তার সাথে সেদ্ধও করে নেব। তার জন্যই দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলো লবণের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এতে আলু সেদ্ধও হবে এবং ভালো মতন ভাজাও হয়ে যাবে। 5 মিনিট পর দেখে নেব আলুগুলোর কী পরিস্থিতি। আলু আমাদের প্রায় 80% মতন ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার এই আলু ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করেই কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেকে ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো সামান্য লবণ, যাতে ঝিঙে তাড়াতাড়ি মজতে পারে। এবার এই ঝিঙেকে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে ঝিঙে থেকে জল বেরিয়ে আসে। 5 মিনিট পর দেখে নেব ঝিঙের কী পরিস্থিতি। দেখতে পাচ্ছেন ঝিঙে থেকে সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে। এবারে ঝিঙের মধ্যে যে জলটুকু আছে সেটাকে আমরা শুকিয়ে নেব হাই ফ্লেমে। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো পোস্ত সেই পেস্টটা। সম্পূর্ণ কাচিয়ে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর ঝিঙের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পোস্তর বাটি ধোয়া জল। এর মধ্যে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, এই জলে সম্পূর্ণ রান্না আমার হয়ে যাবে। তারপর দিয়ে দেবো সামান্য হলুদ। যদিও বা এর মধ্যে কোনো হলুদ ব্যবহার হয় না, জাস্ট রঙের জন্য 1/2 চামচের মতন হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদের পরেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই আলু পোস্ত ঝিঙের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। যদিও বা আলু আগের থেকেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তাই জন্য এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ও 1/2 চামচের মতো চিনি। এবার এগুলোকে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। নমস্কার।